প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আমি আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে চ্যাপ্টার 4 এর লেকচার 2, মানে হচ্ছে লিস্ট নিয়ে। এই লেকচারটাতে আমরা চেষ্টা করব যে লিস্ট টপিকটা মোটামুটি শেষ করে দিতে, বা কত ধরনের লিস্ট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। এবার আসো, প্রথমে এটা আমরা চ্যাপ্টার 4 পড়াচ্ছি। এর গত ক্লাস মানে এর আগের অনলাইন ক্লাসে কিন্তু আমরা চ্যাপ্টার 4 নিয়ে কিভাবে ট্যাগগুলো লিখতে হয়, কিভাবে পেজটা সেভ করতে হবে, কিভাবে আউটপুটটা শো করবে, সমস্ত বেসিক মোটামুটি দেখিয়ে দিয়েছিলাম, যেটা তোমরা আগের ভিডিওটা রিভিউ করলে বুঝতে পারবে। তো আজকে আমি চেষ্টা করব লিস্ট টপিকটা মোটামুটি শেষ করে দিতে। তো শুরুতে আসি, লিস্ট মানে কি? লিস্ট হচ্ছে তালিকা। হ্যাঁ, লিস্ট মানে কি? তাহলে লিস্ট হচ্ছে এক ধরনের তালিকা, সেটা একটু খেয়াল করো। আমি খুব দ্রুত পড়িয়ে দিচ্ছি। টেক্সটের মধ্যে নম্বর বা বুলেট ব্যবহার করাকে লিস্ট বলে। মূলত টেক্সটের মধ্যে নম্বর বা বুলেট ব্যবহার করাকে লিস্ট বলে। লিস্ট মূলত হচ্ছে একটা তালিকা। ধরো বাজার লিস্ট হতে পারে, শপিং লিস্ট হতে পারে, বুক লিস্ট হতে পারে। তো কিছু কিছু লিস্টের মধ্যে আমরা কি করি, নাম্বারিং দিই, আবার কিছু লিস্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করি। তো এটার উপর ভিত্তি করে লিস্টকে প্রধানত আমরা বিভিন্ন বইতে দেখবা যে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে, আর সাধারণত হচ্ছে 4 ধরনের। প্রধানত 3 ধরনের কি কি হতে পারে স্যার? এটা একটু দেখেন, বিভিন্ন বইতে প্রধানত হচ্ছে 3 ধরনের। যেমন তোমাদের বোর্ড বইতেও 3 ধরনের দেওয়া আছে, তারপর হচ্ছে অক্ষরপত্র এই বইটাতেও 3 ধরনের দেওয়া আছে, তবে সাধারণত কিন্তু 4 ধরনের। প্রধানত হচ্ছে একটা হচ্ছে ক্রমিক বিহীন লিস্ট, মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, আর একটা হচ্ছে ক্রমিক যুক্ত লিস্ট, মানে যেটাতে অর্ডার থাকবে। অর্ডার মিন্স মানে হচ্ছে সিকোয়েন্স থাকবে, এক ধরনের একটা সিরিয়াল নাম্বার বা একটা সিকোয়েন্স থাকবে। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে বর্ণনামূলক লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট। ওকে, বর্ণনামূলক লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট। 4 নাম্বার মানে এই তিনটা হচ্ছে প্রধান লিস্ট। তিনটার গঠন বিন্যাসগুলো হচ্ছে, গঠনগুলো কিন্তু তিনটাই আলাদা আলাদা। তবে নেস্টেড লিস্টে এসে ক্রমিক আর ক্রমিক যুক্ত লিস্ট মানে হচ্ছে যে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট দুইটা মিক্সচার থাকবে, মানে এখানে মিক্স করা থাকবে আর কি। সেজন্য আসলে প্রধানত 3 ধরনের, আর এমনিতে সাধারণত হচ্ছে যে লিস্ট কয় ধরনের, 4 ধরনের বলতে পারো। তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে স্যার লিস্ট কত ধরনের, তাহলে তখন 3 ধরনের দিবা। দেখেন বর্তমান যে বইগুলোতে, এটা হচ্ছে আপডেট বই থেকে পড়াচ্ছি আমরা, তো সেখানে 4 ধরনের লেখা আছে। সাধারণত হচ্ছে যে 4 ধরনের, আর প্রধানত বললে 3 ধরনের দিতে পারো। ওকে, এবার আসো আমরা একটার পর একটা আলোচনা করছি। তো ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে ক্রমিক বিহীন লিস্ট বা আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট তুমি কিভাবে বুঝবা? যে কোনো ধরনের লিস্ট হতে পারে, সেটা হচ্ছে একটা চিহ্ন দিয়ে যদি প্রকাশ করা হয়, বা একটা সিম্বল দিয়ে বা প্রতীক দিয়ে যদি প্রকাশ করা হয়, সেটাকে আনঅর্ডার লিস্ট বলে। তাহলে এখানে কাকে বলে দেখো, কোন তথ্যের তালিকা কতগুলো বুলেটের মাধ্যমে চিহ্নিত করাকে ক্রমিক বিহীন লিস্ট বলে। ওকে, ক্রমিক বিহীন বা আনঅর্ডার লিস্ট বলে, বা চিহ্নও হতে পারে। তো সাধারণত দেখা যাচ্ছে যে আনঅর্ডার লিস্টের মধ্যে যে যে চিহ্নগুলো থাকতে পারে, সেটা হচ্ছে আমি এখানে একটু সংক্ষেপে লিখে দিচ্ছি। এই এই চিহ্নটা থাকতে পারে, এটা হচ্ছে স্কয়ার। ওকে, এই চিহ্নটার নাম হচ্ছে স্কয়ার। তারপর হচ্ছে সার্কেল থাকতে পারে, এটা হচ্ছে ডিস। এই 3 ধরনের প্রতীক বা চিহ্নগুলো থাকতে পারে, মানে এগুলো দিয়ে দেওয়া থাকলে ধরে নিবা আনঅর্ডার লিস্ট। সোজা কথা হচ্ছে, কোনো ধরনের যদি সিকোয়েন্স না থাকে, প্রতীক বা চিহ্ন দ্বারা যদি প্রকাশ করা হয়, তবে সেটাকে আনঅর্ডার লিস্ট বা ক্রমিক বিহীন লিস্ট বলে। ওকে, তাহলে এখানে এই কথাগুলো বলা হয়েছে। তো আনঅর্ডার লিস্ট করতে গেলে কি কি ধরনের ট্যাগ প্রয়োজন, সেই ট্যাগগুলো আমি সংক্ষেপে এখানে বলে দিচ্ছি। প্রথমত ইউএল ট্যাগ ব্যবহার করব আমরা। এই ট্যাগগুলো একটু প্রয়োজন হবে। ইউএল, প্রশ্ন তো আছে ইউএল এর পূর্ণরূপ কি? ইউএল এর পূর্ণরূপ হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমি এখানে লিখে দিচ্ছি এই আনঅর্ডার লিস্ট। এই ইউএল ট্যাগ ব্যবহার করতে পারবো। আরেকটা ট্যাগ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এলআই ট্যাগ। এই দুইটা ট্যাগ ব্যবহার করব আমরা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। দুইটা ট্যাগ মনে রাখলেই হচ্ছে। ওকে, তাহলে এলআই এর পূর্ণরূপ হচ্ছে কি? এলআই এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট। এবার দেখো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ডিস্ক লিস্ট দিয়ে নাম।
ঠিক আছে, মানে হচ্ছে এলআই। আমি কোশ্চেনটা দেখি আগে, কোশ্চেন এখানে তো ইনপুট দেওয়া আছে, তারপর আউটপুট, আমি উল্টো করে যাচ্ছি। আউটপুটটা এখানে দেখো, বুক, তোমাদের পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকবে এরকম, আউটপুটটা দেওয়া থাকবে, সেটার এসটিএমএল কোডগুলো খাতায় লিখতে হবে। ক্লিয়ার? তো এখানে কোশ্চেনটা দেখো, বুক, পেন, পেন্সিল। তাহলে এখানের মধ্যে কি ধরনের চিহ্নটা দেওয়া আছে, সার্কেল নাকি ডিস? তো সার্কেলের মধ্যে একটা খেয়াল করবো, মাঝখানের অংশটা ফাঁকা থাকবে, এটা হচ্ছে সার্কেল। যদি মাঝখানের অংশটা ভরাট থাকে সেটা হবে ডিস। তাহলে এখানে মধ্যে খেয়াল করো, মাঝখানের অংশগুলো একটু ভরাট, একটু ভালো করে খেয়াল করো, মাঝখানের অংশটা ভরাট। ঠিক আছে, এই যে এইখানে কিন্তু মাঝখানের অংশটা ভরাট, যেহেতু মাঝখানের অংশটা ভরাট তাহলে সেই চিহ্নটা হবে ডিস। যদি মাঝখানের অংশটা ফাঁকা থাকতো তাহলে সেটা কি হতো, সার্কেল। আর এটা হচ্ছে স্কয়ার, মানে বর্গাকার। ওকে, এইবার আসো, তো আমাদের পরীক্ষা হলে প্রশ্ন এভাবে করে থাকতে পারে, বুক, পেন, পেন্সিল। সেটা আমরা কিভাবে লিখবো? ওই যে বলেছিলাম, লিখতে গেলে ইউএল এবং এলআই এই দুইটা ট্যাগ মনে রাখলেই এনাফ। তাহলে এখানের মধ্যে লেখা আছে, দেখো এখানে একটু কঠিন করে লেখা আছে, এটা না লিখলেও চলে। এই যে আমরা জাস্ট এই জায়গায় লিখবো ইউএল টাইপ, ইউএল টাইপ ডিস লিখে দিলে হয়ে যায়, আর কিছু লিখতে হবে না। ইউএল স্টাইল, লিস স্টাইল, টাইপ, এগুলো লিখলেও ভালো, না লিখলেও মোটামুটি তুমি এটা দিয়ে কি করতে পারবা, ক্যাপচার দিতে পারবা। তাহলে এখানের মধ্যে যদি তুমি এটা বেশি কঠিন মনে হয় তাহলে এটা লিখো, ইউএল টাইপ ইকুয়াল দিয়ে ডিস লিখে দিতে পারবা। ঠিক আছে, তারপর এলআই দিয়ে বুক লিখলাম, এলআই ক্লোজ, এলআই দিয়ে পেন লিখলাম, এলআই ক্লোজ, এলআই দিয়ে পেন্সিল লিখলাম, এলআই ক্লোজ, তারপর ইউএলটা ক্লোজ করে দিব। ঠিক আছে, এটা আমি ব্যাখ্যা আরো দিব আমরা যখন এটা প্র্যাকটিক্যালি দেখাবো সেটা। এইবার দেখো, আমি আগে বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে আমি প্রত্যেকটা প্র্যাকটিক্যালি দেখাবো। স্যার, যদি সার্কেল লিস্ট দিয়ে দেওয়া থাকে, সার্কেল, ওই যে বললাম এখানে আউটপুটটা খেয়াল করো, আউটপুটটা তুমি খেয়াল করলেই হচ্ছে, এই যে এখানের মধ্যে আউটপুটটা খেয়াল করো, এই চিহ্নটার মাঝখান অংশটা কিন্তু ফাঁকা, তাহলে এটা হচ্ছে সার্কেল লিস্ট। ওকে, তারপর আসেন, যদি স্কয়ার দেওয়া থাকতো স্যার, স্কয়ার দেওয়া থাকলে তাহলে সেক্ষেত্রেও দেখো এই যে এটা বর্গাকার থাকবে। ওকে, তাহলে চিহ্নটা তখন থাকবে এই যে এরকম বর্গাকার। ঠিক সেম কন্টেন্ট, বুক, পেন, পেন্সিল, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে এই তিন ধরনের চিত্রই বেশিরভাগ পাবা, অন্যান্য চিত্রগুলো দিলেও কিন্তু এটা শো করবে না। ঠিক আছে, এবার আসো, যদি কোনো ধরনের চিহ্নই দেওয়া না থাকে সেক্ষেত্রে কি করবা, এটা হচ্ছে নান লিস্ট, মানে এখানে যদি কোনো ধরনের চিহ্নই দেওয়া না থাকে তাহলে ইউএল টাইপ দিয়ে নাম লিখলেও চলে, বা ইউএল স্টাইল, লিস্ট স্টাইল, টাইপ নাম দিলেও হচ্ছে, তখন এখানে কোনো ধরনের চিহ্ন আসবে না। ওকে, তাহলে এবার চলো আমরা এই জিনিসটাই প্র্যাকটিক্যালি করে দেখাই। ওকে, প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। তাহলে এখানে প্রথমে আমরা নোটপ্যাডে যাব, নোটপ্যাডে অলরেডি টাইপ করা আছে, দেখো নোটপ্যাডে অলরেডি টাইপ করা আছে HTML। প্রথমে সেকশনগুলো কিভাবে করে টাইপ করতে হবে সেটা আমরা গত ক্লাসেও দেখিয়েছি। তারপর এখানের মধ্যে ফরম্যাটটা যেভাবে গত ক্লাসে আমরা বা গত এর আগের ভিডিওর মধ্যে ফরম্যাটটা কিভাবে লিখতে হয় সমস্ত কিছু ওখানে দেওয়া আছে। তারপর আমি একটু বলে দিচ্ছি, প্রথমে এই HTML সেকশন হচ্ছে পুরোটাই, সম্পূর্ণটাকে HTML সেকশন বলে। তো এখানের মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে হেড সেকশন, এখানে এতটুকু হচ্ছে হেড সেকশন, আমি মুছে দিচ্ছি, এই এতটুকু হচ্ছে হেড সেকশন। ঠিক আছে, হেড সেকশনের ভেতরে সবসময় টাইটেল লিখতে পারো। তো টাইটেলের মধ্যে যা কিছু লিখো না কেন সেটা কিন্তু কখনো আউটপুটে শো করবে না। ঠিক আছে, এটা তুমি তোমাদের টপিক অনুসারে, যে টপিকটা লিখছো সেই টপিক অনুসারে লিখলেও চলে। ওকে, এবার আসো বডি সেকশনে। বডি সেকশনে এসে প্রথমে আমাদের, যদি আমরা চাচ্ছি যে ধরো ডিস দিয়ে লিস্টটা করতে, সেক্ষেত্রে এই ইউএল স্টাইল বা লিস স্টাইল এগুলো কিন্তু হাইপেন হবে। তুমি যদি এটা দিতে না যাও, এই লম্বা লাইনটা যদি মনে রাখতে না হয়, আমি আরো একটা কাজ করতে পারি। দেখো, এটা শর্টকাটে করা যায়, শর্টকাটে করা যায় হচ্ছে, আমি এটা কেটে দিচ্ছি, এই ইউএল স্টাইলের জায়গায় এখানে টাইপ লিখবো, টাইপ দিয়ে একটা সমান চিহ্ন হবে, সমান চিহ্ন আর একটা ইনভার্টেড কমা হবে। দেখো, তাহলে ওই লম্বা লাইনটা আমার লিখতে হচ্ছে না, ইউএল টাইপ সার্কেল দিলে
তাহলে আমার যে আউটপুটটা আসবে দেখবা যে সবগুলো সার্কেল দিয়ে আসবে। প্রথমটা বুক, পেন, পেন্সিল। তাহলে একটু ভালো করে খেয়াল করো এখানের মধ্যে আমরা কি করেছি, বডি সেকশনে গিয়ে ইউএল টাইপ লিখেছি। ফার্স্ট অফ অল আমি এখানে লিখে দিচ্ছি, প্রথমে আমি ইউএল টাইপ লিখেছি, ইউএল টাইপ। যদি আউটপুট মানে হচ্ছে যে যদি প্রশ্নে যদি সার্কেল দেওয়া থাকে তুমি এখানে সার্কেল দিবা, প্রশ্নে যদি ডিস্ক দেওয়া থাকে তাহলে ডিস্ক দিবা, প্রশ্নে যদি স্কয়ার দেওয়া থাকে তাহলে এখানে স্কয়ার দিলে হচ্ছে। তাহলে প্রথম এলআই দিয়ে বুক ছিল, আমি এখানে বুক লিখলাম, সেম প্রসেস, ঠিক আছে। তারপর হচ্ছে এলআই দিয়ে পেন ছিল, এখানে পেন লিখলাম, আমি হাতে লিখে দিচ্ছি যাতে একটু বুঝতে পারো। তারপরে এলআই দিয়ে পেন্সিল লিখলাম, এলআইটা ক্লোজ করে দিব। মানে হচ্ছে কন্টেন্ট গুলো লিখে এলআই শুরু করব, এলআই ক্লোজ করব, এলআই শুরু করব, এলআই ক্লোজ করব। এখানে লিস্ট ট্যাগ একটা ব্যবহার হবে আর একটা হচ্ছে ইউএল। যেহেতু পেন্সিলের পর আর কোনো ধরনের কন্টেন্ট নেই সেই জন্য আমি ইউএলটা ক্লোজ করে দিব। তারপর হচ্ছে বডি সেকশন ক্লোজ, তারপর হচ্ছে এইচটিএমএল ক্লোজ। এই পরীক্ষার হলে এতটুকু লিখে দিলে হয়ে যাবে। তো এই আমরা এই জিনিসটা এখানে টাইপ করেছি তোমাদেরকে আউটপুট দেখানোর জন্য। ওকে, তাহলে এই একদম শর্টকাটে ইউএল টাইপ তুমি সার্কেল লিখতে পারো। তারপর যদি এখানে স্কয়ার দেওয়া থাকে ইউএল টাইপ স্কয়ার লিখবা, তারপর যদি ডিস্ক দেওয়া থাকে ইউএল টাইপ ডিস্ক লিখলে হয়ে যাবে। এবার আসো আমরা আউটপুটটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আমি এটা মুছে দিচ্ছি। এবার আসো, প্রথমে এই যে আমি টাইপ করলাম, টাইপ করার পর অবশ্যই তোমাকে সেভ করে নিতে হবে। সেভ ফাইল অপশনে গিয়ে সেভ করতে পারো অথবা কিবোর্ডে Ctrl+S দিয়েও সেভ করতে পারো। এবার এই উইন্ডোটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করলে এই যে এখানে এটা রাখা আছে। দেখো আমি আরেকটা জিনিস বলি যে এই যে এই পেজটা list3.html দিয়ে সেভ করা আছে, list3.html, ক্লিয়ার। তাহলে এটার একটা আউটপুটের আলাদা করে আউটপুটের জন্য তোমার আইকন তৈরি হবে, এই দেখো list3। ওকে, এটাতে ডাবল ক্লিক করলেই সাথে সাথে আমাদের আউটপুটটা শো করবে। তবে মনে রাখতে হবে তোমাদের ইন্টারনেট কানেকশন যাতে থাকে, ঠিক আছে। ওকে, এবার আমি ডাবল ক্লিক করলাম, দেখো আউটপুটটা শো করেছে কিনা। অনেক ছোট, এই যে সার্কেল চিহ্নগুলো দেখো, বুক, পেন, পেন্সিল। নাও এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। তাহলে দেখো বুক এই চিহ্নটা হচ্ছে সার্কেল, তারপর হচ্ছে পেন এটা হচ্ছে সার্কেল, পেন্সিল এটাও সার্কেল। যেহেতু আমরা ইউএল টাইপে সার্কেল লিখেছিলাম, সেম প্রসেসে আমি যদি এখন ইউএল টাইপে স্কয়ার লিখি তাহলে দেখবা যে চিত্রটাও স্কয়ার আসবে। সেটা খেয়াল করি একটু, দেখো। তাহলে আমি আউটপুটটা কেটে দিলাম। এইবার আসো আমি এখানে লিখলাম, আবার এই জায়গায় যদি আমি স্কয়ার লিখি, এই এস, ঠিক আছে। দেখো ইউএল টাইপে আমি স্কয়ার টাইপ করলাম, যেহেতু এখানে স্কয়ার টাইপ করলাম এখানে আউটপুটটাও আমাকে স্কয়ার শো করবে। তো আবার শুরুতে আমরা কি করব, সেভ করে নিতে হবে। সেভ ফাইলে ক্লিক করার পরে সেভ অপশনটা আসবে, অথবা কিবোর্ডে Ctrl+S দিয়েও সেভ করতে পারবা, ক্লিয়ার। এবার এটাকে আমরা একটু মিনিমাইজ করে নিব। মিনিমাইজ করে সেম প্রসেস ওই আইকনটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখো এটাও স্কয়ার চলে আসছে। চিত্রগুলো একটু ভালো করে খেয়াল করো, এই যে এই লিস্টের মধ্যে বুক দেখো চিহ্নটা কি চলে আসছে, স্কয়ার। তারপর হচ্ছে পেন, এটা চিহ্নটাও কি চলে আসছে, স্কয়ার। প্রত্যেকটা চিহ্ন স্কয়ার চলে আসবে। তাহলে আমি ইউএল টাইপে যদি স্কয়ার লিখি আমার আনঅর্ডার লিস্টে সবগুলো চিহ্ন কি চলে আসবে, স্কয়ার চলে আসবে, ক্লিয়ার। এইবার আসো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, ডিস। ডিস দিলে সেটা কিভাবে আসতে পারে। আবার আমি এটা আউটপুটটা ক্লোজ করে দিচ্ছি। এবার আসো, তাহলে কোন জায়গায় আমাকে টাইপ করতে হবে। আমি যদি এই জায়গায় স্কয়ারের জায়গায় কেটে ডিস লিখি, DIS হবে এখানে, DISC, যদি ডিস লিখি তখন আমার মানে প্রতীকটা কিভাবে বা সিম্বলটা কিভাবে দেখাবে। সেম প্রসেস লিখা শেষ হলে আমরা কি করব স্যার, ফাইলে ক্লিক করে সেভ দিতে পারি, নতুবা কিবোর্ডে Ctrl+S দিয়ে সেভ করতে হবে। এটা বারবার বলছি এই কারণে, যদি তুমি সেভ না করো আউটপুটটা কিন্তু ভালোভাবে প্রদর্শন করবে না। ওকে, এবার আসেন এটা মিনিমাইজ করে দিলাম, আবার এখানে ডাবল ক্লিক করলাম। এটাতে ডাবল ক্লিক করার পরে সেম ভাবে আসলো,
আমি একটু জুম করে দিচ্ছি বোঝার জন্য। এই যে দেখো, এবার একটা জিনিস খেয়াল করো, যখন আমরা সার্কেল লিখেছিলাম চিত্রটা মাঝখানে কিন্তু ফাঁকা ছিল, এখানে কিন্তু পুরোটাই ভরাট করা থাকবে। এটা হচ্ছে ডিস। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি আনঅর্ডার লিস্টটা একদম কমপ্লিট। তাহলে আনঅর্ডার লিস্টে কয় ধরনের চিহ্ন আসতে পারে? স্কয়ার, তারপর হচ্ছে সার্কেল, তারপর হচ্ছে ডিস। মোটামুটি ক্লিয়ার? এবার আসো আমরা চলে যাব অর্ডার লিস্টে। আমরা তাহলে এখন অর্ডার লিস্টে চলে যাব। অর্ডার লিস্ট, অর্ডার কথাটির অর্থ হচ্ছে ক্রম, মানে এখানে কোনো একটা সিকোয়েন্স বা সিরিয়াল নাম্বার থাকবে। ওকে, তাহলে এই জিনিসটাতে একটু খেয়াল করেন, এখানে নাম্বার লিস্ট দেওয়া আছে। তারপর প্রথমটাতে আসি, অর্ডার লিস্টের মধ্যে নাম্বার লিস্ট, মানে এখানে নাম্বার দেওয়া থাকবে। আমি ওই আগের মতো উল্টো করে যাচ্ছি, বুক, পেন, পেন্সিল, সেম কন্টেন্ট, তবে এখানে নাম্বার দেওয়া আছে। এই যে 1 2 3, ঠিক আছে? যদি এরকম একটা নাম্বার বা সিকোয়েন্স দেওয়া থাকে, যদি এই নাম্বার সিকোয়েন্স এরকম দেওয়া থাকে 1 2 3, অথবা এ বি সি, অথবা স্মল লেটারে এ বি সি, অথবা রোমান সংখ্যা, এই টাইপের স্টাইলগুলো যদি দেওয়া থাকে সেটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার মানে হচ্ছে ক্রম, মানে এখানে একটা সিকোয়েন্স বা একটা সিরিয়াল থাকবে। এটা 1 2 3 দিয়েও হতে পারে, ক্যাপিটাল লেটারে এ বি সি ডি দিয়েও হতে পারে, স্মল লেটারে এ বি সি দিয়েও হতে পারে, ইভেন রোমান সংখ্যা দিয়েও হতে পারে। ওকে, তাহলে এখানের মধ্যে এই জিনিসগুলো থাকলে তোমরা ধরে নিবা সেটা হচ্ছে অর্ডার লিস্ট। এবার আসো, অর্ডার লিস্ট করতে গেলে কি কি ধরনের ট্যাগ প্রয়োজন সেটা আমি লিখে দিচ্ছি। ওকে, দেখো, তো এটা পাশে ওএল ট্যাগ হবে একটা, ওএল এর পূর্ণরূপ আমি এখানে লিখে দিচ্ছি অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যে ট্যাগটা ইউজ করতাম ইউএল, আর ও অর্ডার লিস্টের ক্ষেত্রে ট্যাগ ইউজ করব কি? ওএল, মানে হচ্ছে অর্ডার লিস্ট। ওকে, তার সাথে অবশ্যই এলআই ট্যাগটা প্রয়োজন হবে, তার সাথে অবশ্যই এলআই ট্যাগ প্রয়োজন হবে। তাহলে ওএল এর পূর্ণরূপ হচ্ছে অর্ডার লিস্ট, এলআই হচ্ছে লিস্ট। ক্লিয়ার? এবার কন্টেন্ট গুলো কি কি থাকতে পারে? 1 2 3 থাকতে পারে, এবিসিডি থাকতে পারে, তারপর হচ্ছে স্মল লেটার এবিসি থাকতে পারে, রোমান সংখ্যা থাকতে পারে। ক্লিয়ার? এবার আসো আমি একটার পর একটা দেখাই দিচ্ছি। নাম্বার লিস্ট, তাহলে নাম্বার লিস্ট মানে বুঝতে পারছো প্রথমে নাম্বার থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ওএল টাইপ 1 লিখে দিলে হয়ে যাবে। সিরিয়াল অনুযায়ী বা সিকোয়েন্স অনুযায়ী এটা আউটপুটটা শো করবে। 1 নাম্বার বুক, 2 নাম্বার হচ্ছে পেন পেন্সিল। পরীক্ষা হলে কিন্তু প্রশ্ন তোমাকে এটা দেওয়া থাকবে, আমাদের HTML কোডটা লিখতে হবে। ক্লিয়ার? এবার আসো আপার কেস লিস্ট, মানে হচ্ছে যদি ক্যাপিটাল লেটার থাকে বা হচ্ছে বড় হাতের বর্ণমালাগুলো থাকে, তাহলে সেই ক্ষেত্রে এভাবে করে করতে পারো। এ বুক, বি পেন, সি হচ্ছে পেন্সিল। তাহলে এখানে ওএল টাইপ দিয়ে, এখানে আমরা ওএল টাইপ দিয়ে এ লিখবো, সেম প্রসেস। ওএল টাইপ দিয়ে, এই যে ওএল টাইপ দিয়ে এখানে এ লিখবো, ওএল টাইপ এ। তারপর হচ্ছে এলআই বুক, বুক এলআই ক্লোজ করলাম, এলআই দিয়ে পেন লিখে এলআইটা ক্লোজ, এলআই দিয়ে পেন্সিল লিখে এলআই ক্লোজ, ওএলটা ক্লোজ। তখন গিয়ে আউটপুট আসবে এটা এ বি সি। ক্লিয়ার? এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, সমস্যা নেই, জাস্ট বেসিকটা ধরে নাও। আমাদের অর্ডার লিস্ট করতে গেলে ওএল ট্যাগ ব্যবহার হবে এবং এলআই ট্যাগ ব্যবহার হবে, এবং কি কি থাকলে সেটা অর্ডার লিস্ট হতে পারে সেটাও আমি উপরে লিখে দিয়েছি। ক্লিয়ার? এবার আসো লোয়ার কেস লিস্ট। লোয়ার কেস মানে হচ্ছে ছোট হাতের বর্ণমালা। ঠিক আছে? এই যে ওএল টাইপ দিয়ে এখানে যদি আমি এ বসিয়ে দিই, তাহলে হচ্ছে যে এ বি সি আকারে আসবে। ওকে, এবার আসো যদি রোমান সংখ্যা দিয়ে দেওয়া থাকে, মানে হচ্ছে রোমান আপার কেস, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে ওএল টাইপের মধ্যে টাইপ করলেই হয়ে যাচ্ছে। রোমান সংখ্যার প্রথম সংখ্যাটা দিলেই 1 2 3 এভাবে করে চলে আসবে। ওকে, এবার আসো যদি লোয়ার কেস হয়, এই যে আই দিলে এখানে আউটপুটটা চলে আসবে। ঠিক আছে? এবার এখানে অর্ডার লিস্টে আরো এক ধরনের কাজ আছে, সেটা হচ্ছে যদি স্টার্ট থাকে, ধরো আমাদের আউটপুটটা শুরু হলো এখান থেকে, ধরো আউটপুট শুরু হলো এফ বুক পেন পেন্সিল। যদি
এ বি সি থেকে শুরু না হয়ে মাঝখানের বর্ণ থেকে এফ জি এইচ থেকে শুরু হয়, সেক্ষেত্রে আমি কিভাবে আউটপুটটা দিব। তো এই ক্ষেত্রে ওয়েল টাইপ এ লিখব, লেখার পরে স্টার্ট একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, স্টার্ট 6 কেন স্যার? এটা হচ্ছে এ বি সি বর্ণমালাগুলোর ক্রম, যেমন হচ্ছে এ হচ্ছে 1, বি 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, এফ হচ্ছে 6। মানে এইভাবে করে মূলত 6 নাম্বার বর্ণটা থেকে কাজ শুরু হবে, সেজন্য লেখা হয়েছে ওয়েল টাইপ এ স্টার্ট 6। মানে হচ্ছে যে তার বর্ণমালাগুলো এ বি সি থেকে শুরু হবে, তবে কাজটা শুরু হবে কত থেকে? স্টার্ট 6, মানে 6 নাম্বার বর্ণ থেকে কাজটা শুরু হবে, মানে হচ্ছে এফ থেকে কাজটা শুরু হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট। একটা জিনিস মাথায় রাখবা, এই যে আমি এখানে স্টার্ট লিখছি, স্টার্ট যদি 6, ঠিক আছে, এই অংশটাকে অ্যাট্রিবিউট বলে। আর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে অ্যাট্রিবিউট ভ্যালু বলে। ঠিক আছে, তাহলে স্টার্ট হচ্ছে অ্যাট্রিবিউট, আর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এখানে 6 দেওয়া মানে হচ্ছে যে সে 6 নাম্বার বর্ণ থেকে কাজটা শুরু করবে। যদি 7 দিতাম তাহলে 7 নাম্বার বর্ণ থেকে কাজ শুরু করতো, যদি 3 দিতাম 3 নাম্বার বর্ণ থেকে কাজ করতো। তাহলে 3 নাম্বার বর্ণ কি হচ্ছে? এ বি সি, তখন এখানে সি থেকে সে কাউন্ট করা শুরু করতো। ক্লিয়ার? এবার আসো আমরা তাহলে এটা প্র্যাকটিক্যালি একটু দেখে আসি কিভাবে করা যায়। তাহলে অর্ডার লিস্টের ক্ষেত্রে কোন কোন জায়গায় চেঞ্জ হবে? ইউএল এর জায়গায় আমরা টাইপ করব ওএল, ইউএল এর জায়গায় ওএল টাইপ করব, ঠিক আছে। আর যেহেতু এটা ডিস হবে না, প্রথমে আসো আমি নাম্বার লিস্ট খেয়াল করছি, তাহলে প্রথমে ওএল টাইপ 1 দিলে তাহলে এখানে লিস্টটা হচ্ছে সেম ফরম্যাট কিন্তু আগের মতো, HTML লিখবা, হেড সেকশন লিখবা, হেড সেকশনের ভিতরে টাইটেল থাকবে, বডি সেকশনের ভিতরে ওএল টাইপ থাকবে, ঠিক আছে। ওয়েল টাইপ 1 দিয়ে এলআই বুক, এলআই পেন, এলআই পেন্সিল, মানে এই জিনিসগুলো সবগুলো লিখতে হবে। তাহলে ওয়েল টাইপ 1 দিলে তখন সিরিয়ালটা 1 2 3 আকারে আসবে। এবার এখানে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, যেটা ইউএল ক্লোজ দেওয়া আছে সেটা আমরা এখানে কি করব? ওয়েল লিখে দিব। ওকে, তাহলে ওয়েল টাইপ 1 ওয়েলটা ক্লোজ করে দিলাম, তাহলে দেখবো যে লিস্ট গুলো আসবে একটা সিকোয়েন্স অনুসারে, নাম্বার অনুসারে 1 2 3। ঠিক সেম ভাবে তাহলে লেখা শেষ হলে আমরা কি করে নিব স্যার? সেভ করে নিব, বা কিবোর্ডে Ctrl+S দিয়ে সেভ করে নিব। তারপর এটাকে মিনিমাইজ করলাম, এই যে আগে থেকে আইকন যেটা দেওয়া আছে লিস্ট 3, এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখো আউটপুট চলে আসছে আমাদের 1 2 3 দিয়ে আউটপুটটা চলে আসছে। এই ঠিক আছে, তাহলে এখানের মধ্যে বুক, পেন, পেন্সিল পুরোটা চলে আসছে। ক্লিয়ার? তাহলে দেখো সিরিয়াল নাম্বার 1 2 3 নাম্বারগুলো চলে আসছে। এবার আমি দেখাচ্ছি বর্ণমালা দিয়ে, মানে ওয়েল টাইপে যদি আমি ক্যাপিটাল লেটার এ লিখি তাহলে এখানে সিরিয়ালটা এ বি সি এভাবে করে আসবে। দেখো তাহলে আউটপুটটা একটু দেখে নাও, আবার সেম ভাবে আমি ক্লোজ করলাম। এই জায়গায় জাস্ট এই জায়গায় আমি চেঞ্জ করে যদি এ দিই, হ্যাঁ ক্যাপিটাল লেটারে এ দিলে দেখবা যে লিস্টটাও এ বি সি করে আসবে। ওকে, তাহলে আবার আমাকে কি করতে হবে? সেভ করে নিতে হবে। সেভ করলাম, সেভ করার পর মিনিমাইজ করব, মিনিমাইজ করে এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি। দেখো কি আসছে? এ বি সি দিয়ে আসছে। এই যে এখানের মধ্যে এ বি সি সিরিয়াল নাম্বারটা তাহলে এ বি সি করে আসে। এ হচ্ছে বুক, বি হচ্ছে পেন, সি হচ্ছে পেন্সিল। ক্লিয়ার? এবার আসো আমি যদি স্মল লেটারে এবিসি আনতে যাই তাহলে সেটা কিভাবে করব? সেম প্রসেস, সেম প্রসিডিউর। আমার জাস্ট কোনো কিছু করতে হবে না, এই ওয়েল টাইপে স্মল লেটারে এ লিখতে হবে, ছোট হাতের এ লিখে দিলেই হয়ে যাচ্ছে। লিখার পর আবার সেম ভাবে কি করব? ফাইল দিয়ে আমরা সেভ করব, সেভ করার পর এটা মিনিমাইজ করব, তারপর এখানে ডাবল ক্লিক করলেই আউটপুটটা চলে আসছে। দেখো আউটপুটটা আমাদের কি দেখাচ্ছে? স্মল লেটারে এ দেখাচ্ছে। এই যে আউটপুট আমাদের কি দেখাচ্ছে? স্মল লেটারে এ বি সি দেখাচ্ছে। ক্লিয়ার? আমি কিন্তু প্রত্যেকটা আইটেম একদম তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি যাতে ইজিলি তোমাদের মাথায় কি সেট হয়ে যায়। ওকে, তাহলে এ বি সি লিখলাম,
এইবার আসো যদি রোমান সংখ্যা দিয়ে দেখতে চাই, সেম প্রসিডিউর, ওয়েল টাইপের জায়গায় রোমান সংখ্যা বসাই দিবা। এই যে দেখো, আবার আসো, আমি এখানে করে দিচ্ছি এখানের মধ্যে এই ওয়েল টাইপের জায়গায় রোমান সংখ্যা আই দিলে হচ্ছে, এটা হচ্ছে লোয়ার কেস রোমান সংখ্যা, মানে হচ্ছে ছোট বর্ণের দিলাম আর কি। যদি সেটা দিই তখন রোমান সংখ্যা চলে আসবে। ফাইল দিয়ে আবার সেভ করে নিলাম। সেভ করার পর আমাদের যে কাজটা করব, মিনিমাইজ করব, এখানে ডাবল ক্লিক করলেই দেখো আউটপুট চলে আসছে। দেখো ক্লিয়ার, এই রোমান সংখ্যা দিয়ে চলে আসলো। এবার আসো, আমি চাচ্ছি যে ইংরেজি বর্ণমালার মাঝখান থেকে শুরু হবে। তো মাঝখান থেকে শুরু করতে গেলে আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্টার্ট। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এখানে এফ জি এইচ দিয়ে শুরু করতে, তাহলে সেক্ষেত্রে এফটা কত নাম্বার বর্ণমালা হবে? এ যদি 1 হয়, বি যদি 2 হয়, সি যদি 3 হয়, ডি যদি ই হয়, তারপর ই যদি 5 হয়, তাহলে 6 কি হবে? এফ। তাহলে 6 নাম্বার বর্ণটা এফ হবে। তাহলে সেটা কিভাবে করবো একটু দেখ না, এই জিনিসগুলো একটু খেয়াল করো। তাহলে ওএল টাইপ এখানে এ লিখবো আমরা, এই লিখলাম। এখানে একটা অতিরিক্ত অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এই জায়গায়, স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট সমান চিহ্ন দিতে হবে, তারপর হচ্ছে ইনভার্টেড কমা দাও, ইনভার্টেড কমা দিয়ে 6 দিতে হবে। 6 দিলে তখন হবে কি, মানে বর্ণমালাগুলো এ বি সি থেকেই শুরু হবে, তবে কাজ করা শুরু করবে কত নাম্বার বর্ণ থেকে? 6 নাম্বার বর্ণ থেকে। ঠিক আছে, 6 নাম্বার বর্ণ থেকেই সে স্টার্ট করবে। এফ হবে বুক, তারপর জি হবে পেন, তারপর হচ্ছে এইচ হবে পেন্সিল, এভাবে করে সিরিয়াল বাই আসবে। তো আমরা এটা আবার সেভ করে নিচ্ছি, এই যে সেভ করে নিলাম। ফরম্যাট কিন্তু সব আগের মতো, ওয়েল টাইপ শুরু করব এ স্টার্ট 6, এভাবে শুরু করলাম, ওয়েলটা ক্লোজ, বডি ক্লোজ, এসটিএমএলটা ক্লোজ, এভাবে করে কাজটা করতে হবে। আবার আমি মিনিমাইজ করে দিলাম, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে দেখো এখানে কোথেকে শুরু হলো, এই এফ জি এইচ। ক্লিয়ার? এবার আসো আমরা তাহলে পড়াতে চলে যাচ্ছি। আমরা এখন তাহলে মোটামুটি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, আমরা এখন চলে যাচ্ছি বর্ণনাযুক্ত লিস্ট, মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ঠিক আছে, ডেসক্রিপশন লিস্টের আরেকটা নাম হচ্ছে, এটা অনেকটা ডিকশনারির মতো কাজ করে, এটাকে গ্লোসারি লিস্টও বলে। দেখবা যে অনেক প্রশ্নে এটাতে বলা হয় গ্লোসারি লিস্ট। ঠিক আছে, তাহলে এখানে একটু খেয়াল করো, যে তথ্যে কোনো বুলেট বা নম্বর প্রদর্শিত হয় না তাকে বর্ণনাযুক্ত লিস্ট বলে, মানে এখানের মধ্যে বর্ণনা করা থাকবে। এই তালিকায় কি কি ধরনের ট্যাগ থাকতে পারে সেটা একটু আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ডিএল ট্যাগ থাকবে, ডিএল এর পূর্ণরূপ হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, তা আমি এখানে লিখে দিচ্ছি। তারপর ডিটি ট্যাগ থাকতে পারে, ডিটি এর পূর্ণরূপ হচ্ছে ডেটা টার্ম। তারপর ডিডি ডিডি এর পূর্ণরূপ হচ্ছে ডেটা ডেসক্রিপশন। এই হচ্ছে এই ট্যাগগুলো আমাদের বেশি বেশি ইউজ হবে। ঠিক আছে, ডিএল দিয়ে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট বোঝাচ্ছে, ডিটি দিয়ে আমাদের বোঝাচ্ছে ডেটা টার্ম, ডিডি দিয়ে ডেটা ডেসক্রিপশন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মোটামুটি কিসে লিখবো, এই আমরা আউটপুটটা খেয়াল করি। তোমাদের পরীক্ষা হলে প্রশ্ন যদি এভাবে দেওয়া থাকে, বুক, দেখো এখানের মধ্যে কিন্তু কোনো ধরনের নাম্বারও নাই, কোনো ধরনের চিহ্নও নেই, শুধুমাত্র বর্ণনামূলক দেওয়া আছে। ওকে, বুক এনসিটিবি অ্যাপ্রুভ। তারপর হচ্ছে পেন, জেল অ্যান্ড মার্কার, পেন্সিল 2B এবং 3B। ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে যেটা ফার্স্ট থাকবে এই জিনিসটাকে বলা হবে ডেটা টার্ম। ঠিক আছে, এটাকে ডেটা টার্ম বলবো। আর যেটা বর্ণনা করা হচ্ছে, যে লাইনটা বেশি বর্ণনা করা থাকবে সেটা হচ্ছে ডেটা ডেসক্রিপশন। এই জিনিসটাকে বলবো আমরা ডেটা ডেসক্রিপশন। ওকে, যেমন পেন, পেন কয় ধরনের হতে পারে? জেল পেনও হতে পারে, মার্কার পেনও হতে পারে। তাহলে এই পেন হচ্ছে ডেটা টার্ম, আর জেল এন্ড মার্কার হচ্ছে ডেটা ডেসক্রিপশন। পেন্সিল, পেন্সিল কয় ধরনের হতে পারে? 2B ও 3B। ঠিক আছে, মানে পেন্সিলের লেখাগুলো কোনটা গাঢ় হবে, কোনটা একটু হালকা হবে, এটার বেসিসে নামকরণ।
2b and 3b, তাহলে সেটা পেন্সিল হচ্ছে ডেটা টার্ম, 2b এবং 3b এটা হচ্ছে কি ডেটা ডেসক্রিপশন। তাহলে এবার দেখো যখন বুক লিখবো তখন আমরা ডিটি ট্যাগ ব্যবহার করব। এই যে প্রথমে ডিএল ট্যাগ শুরু করতে হবে, ডিএল ট্যাগ শুরু করে বুকটা হচ্ছে ডেটা টার্ম, সেজন্য আমি ডিটি ট্যাগ ব্যবহার করব। এই ডিটি ট্যাগ ক্লোজ করলাম। এনসিডিবি অ্যাপ্রুভ এটা হচ্ছে ডেটা ডেসক্রিপশন, সেই জন্য এখানে ডিডি ট্যাগ ব্যবহার করব। এই ডিডি ট্যাগ ব্যবহার করলাম, মাঝখানে লিখলাম এনসিটিবি অ্যাপ্রুভড। এবার আসো প্যান যেহেতু ডেটা টার্ম তাহলে আমি ডিডি ট্যাগ ব্যবহার করলাম। তারপর পেন কয় ধরনের হতে পারে, জেল এবং মার্কার পেন, তাহলে এটা ডিডি ট্যাগ ব্যবহার করলাম, ডিডি জেল এন্ড মার্কার, ডিডিটাও ক্লোজ। পেন্সিলটা আমরা ডিডি ট্যাগ ব্যবহার করলাম। তারপর হচ্ছে 2b and 3b সেটাও ডিডি ট্যাগ করলাম। এই ট্যাগগুলো ব্যবহার করলে মোটামুটি ডেটা ডেসক্রিপশন লিস্ট বা ডেফিনেশন লিস্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্রথমে যে ছোট লেখাটা থাকবে সেটা হচ্ছে ডেটা টার্ম, যেটা বেশি বর্ণনা করা থাকবে সেটা হচ্ছে ডেটা ডেসক্রিপশন। ওইটা লেখার সময় ডিডি ট্যাগটা ব্যবহার করব, আর সমস্ত আগের ফরম্যাটে লিখে দিলে হচ্ছে। এইগুলো আমরা আমাদের ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট। এবার আসো নেস্টেড লিস্ট। নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, পাখির বাসা যেরকম পেঁচানো থাকে ঠিক সেম ভাবে এখানে যদি একটা তালিকার ভিতর আরো একটা তালিকা চলে আসে বা অন্তর্ভুক্ত হয় তখন সেটাকে নেস্টেড লিস্ট বলে। তাহলে একটু খেয়াল করেন, দেখো কখনো কখনো একটি তালিকার মধ্যে আরেকটি তালিকা ব্যবহার করা হলে তাকে নেস্টেড লিস্ট বলে, তাকে নেস্টেড লিস্ট বলে। তো নেস্টেড লিস্টের মধ্যে আউটপুটটা একটু খেয়াল করি আমরা। আউটপুটের মধ্যে দেখো এই দুইটা হচ্ছে সার্কেল, বুক আর পেন, আবার এই দুইটা হচ্ছে ডিস, ওকে, আবার এই দুইটা হচ্ছে সার্কেল, আবার এটা হচ্ছে ডিস। তাহলে এখানে একটু খেয়াল করো, এই জায়গাটাতে একটু খেয়াল করো, এই ডিস লিস্টের মধ্যে বুক পেন পেন্সিল, ডিস লিস্টের মাঝখানে সার্কেল একটা লিস্ট চলে আসে, জেল পেন মার্কার, ঠিক আছে, এটা ডিস লিস্ট, আর এর মাঝখানে চলে আসে সার্কেল লিস্ট। যখন একটা লিস্টের ভিতরে বা তালিকার ভিতরে একটা তালিকা থাকবে তখনই ওটাকে নেস্টেড লিস্ট বলে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, যদি এইভাবে করে দেওয়া থাকে সেই জিনিসটা আমরা কিভাবে করব এটা আমি এখানে লিখে দিচ্ছি। আমাদের ফুল দেখো, সেক্ষেত্রে ইউএল স্টাইল লিখতে হবে না, ওই যে বললাম এখানে তোমরা ইউএল টাইপ লিখবা, ডিস দিয়ে শুরু করবা, বুক পেন লিখবো যেহেতু এতটুকু পর্যন্ত আছে, এর ভেতরে আর একটা লিস্ট চলে আসছে সেটা হচ্ছে জেল পেন মার্কার, তাহলে তখন আবার ইউএল দিয়ে জাস্ট ইউএল টাইপ দিয়ে আমরা সার্কেল লিখবো, সার্কেল লিখে এটা লিখবো, ইউএলটা ক্লোজ করবো, ঠিক আছে। তারপর আমরা পেন্সিল দিয়ে এটা ক্লোজ শেষ করে দিব। এই জিনিসটা আমি একটু এখানে ব্যাখ্যা করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। প্রথমে আমি লিখবো ইউএল টাইপ ডিস, দেখো এবার আসো আমি এলআই দিয়ে বুক লিখছি, এলআই দিয়ে পেন লিখছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, বুক লিখলাম পেন লিখলাম, ঠিক আছে, এখানে বুক আর পেন লিখলাম, তো মাঝখানে কি কোনো জায়গা আছে? তাহলে এর মাঝখানে অন্য একটা লিস্ট চলে আসছে সার্কেল দিয়ে, তাহলে সেক্ষেত্রে আবার ইউএল টাইপ দিব, ইউএল টাইপ দিয়ে আমি সার্কেল লিখলাম। তারপর এখানে দেওয়া আছে প্রথমে এলআই দিয়ে জেল পেন, আবার এলআই দিয়ে মার্কার। দেখো তাহলে এখানে ইউএল টাইপ সার্কেল দিয়ে লিখলাম, সার্কেলে কিন্তু আর অন্য কোনো লিস্ট নেই, সেই জন্য আমি এখানে ইউএলটা ক্লোজ করে দিব। এই যে ইউএলটা ক্লোজ করলাম এটা হচ্ছে সার্কেলের, ঠিক আছে, এই ইউএলটা যেটা ক্লোজ করলাম এখানে, এই ইউএলটা যেটা ক্লোজ করলাম এটা হচ্ছে সার্কেলের, ঠিক আছে, এই ইউএলটা হচ্ছে যে সার্কেলের, কিন্তু ওই যে প্রথমে যে আনোডার লিস্ট শুরু করেছে ডিস দিয়ে সেটা কিন্তু এখনো ক্লোজ করিনি। কেন করি নাই? দেখো শেষে আরেকটা টপিক আছে পেন্সিল, ওইটার জন্য আমরা কিন্তু ক্লোজ করি না, ওইটার জন্য আমরা পরবর্তী লাইনটা এখানে লিখছি, আমি পরবর্তী লাইনটা এখানে লিখছি। তাহলে তখন এলআই দিয়ে পেন্সিল লিখলাম, এলআই ক্লোজ, এবার তখন ইউএলটা ক্লোজ করে দিতে হবে, ইউএল ক্লোজ,
বডি ক্লোজ, শেষ। শুরুটা এভাবে করবা HTML দিয়ে, হেড সেকশন দিতে পারো, হেড সেকশন ক্লোজ করে দিতে পারো, বডি এখান থেকে শুরু করতে পারো। দেখো এটা পুরোটা আমি করে দিলাম। তাহলে এখানের মধ্যে এই যে জিনিসটা ইউএল টাইপ দিয়ে ডিস্ক কিন্তু শেষ হয় না, ডিস্কের মাঝখানে অন্য একটা লিস্ট চলে আসে। তাহলে আমি এখানে যে মার্ক করে দিলাম সেটা হচ্ছে সার্কেল, সার্কেলেরটা শুরু করে জেল পেন মার্কার দিয়ে এখানে কিন্তু আমি ইউএলটা ক্লোজ করে দিলাম। ওই প্রথমে যেটা শুরু করেছে সেটা কিন্তু ক্লোজ করে দিই, সেটা ক্লোজ করলাম কোথায়, শেষে ওই পেন্সিল লেখাটা লেখার পরেই ক্লোজ করলাম। ক্লিয়ার? এটা হচ্ছে নেস্টেড লিস্ট, মানে হচ্ছে একটা লিস্টের ভেতরে আরেকটা লিস্ট চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি 4 ধরনের লিস্ট আমরা মোটামুটি কি এখানে কমপ্লিট করে দিলাম। এবার কিছু প্র্যাকটিস সেশনে চলে যাচ্ছি, মানে কি কি জিনিস প্র্যাকটিস করলে মোটামুটি তোমরা বেটার করতে পারবা। প্রথমে আসো উদাহরণ 1, এখানে আমাদেরকে একটা কথা বলেছে, নিচের ওয়েব পেজটি প্রদর্শনের জন্য HTML কোড লিখো। সাবজেক্ট লিস্ট দেওয়া আছে বাংলা, ইংলিশ, ICT। খেয়াল করো এখানে নাম্বার দেওয়া আছে, যদি নাম্বার দেওয়া থাকে তাহলে সেটা কি ধরনের লিস্ট হবে, অর্ডার লিস্ট হবে। ওকে, তাহলে এটা আমি করে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্ট অফ অল করতে গেলে যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে, HTML সেকশন লিখবো, হেড সেকশন লিখতে পারো, টাইটেল, টাইটেলের মধ্যে আমি টপিকটা লিখতে পারি। টাইটেলে আগে থেকে বললাম যা লিখবো তা কিন্তু শো করবে না। তারপর হেড সেকশনটা ক্লোজ করে দিতে পারি। এবার আসো বডি সেকশন। বডি সেকশনের মধ্যে কি লিখবো স্যার, উপরে দেখো একটা সাবজেক্ট লিস্ট দেওয়া আছে, এটা কিন্তু একটা লাইন ক্যাপশন। আগের গুলোতে যে করলাম ওখানে কোনো ধরনের কোনো ক্যাপশন ছিল না, যদি এরকম দেওয়া থাকে তুমি ক্যাপশন একটা ট্যাগ ব্যবহার করতে পারো চাইলে। এই ক্যাপশন ট্যাগটা দিয়ে আমি সাবজেক্ট লিস্ট লিখলাম, আবার ক্যাপশনটা ক্লোজ করে দিলাম। ওকে, এবার আসো যেহেতু 1 2 3 দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, সেহেতু এটা হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে যেহেতু অর্ডার লিস্ট আমরা ওএল টাইপ দিয়ে কাজ করব, ওএল টাইপ 1। ওকে, এবার এলআই দিয়ে প্রথম লেখা আছে বুক, আমি বুক লিখলাম, এলআই ক্লোজ। পরীক্ষা হলে একটা নিচে একটা এভাবে সুন্দর করে লিখবো, তাহলে এলআই দিয়ে বুক লিখলাম, এলআইটা ক্লোজ করলাম। তারপর আছে ইংলিশ, এই এলআই লিখলাম, ইংলিশ, এলআই ক্লোজ, এই এলআই লিখলাম, আইসিটি, এলআই ক্লোজ। দেখেন স্যার, বাংলা লেখা হয়েছে, ইংলিশ লেখা হয়েছে, আইসিটি লেখা হয়েছে মোটামুটি। এরপরে কি কোনো ধরনের লিস্ট আছে, নাই। যেহেতু নাই সেহেতু আমরা ওয়েলটা ক্লোজ করে দিব। ওয়েল ক্লোজ করার পরে বডি সেকশন ক্লোজ, তারপর HTMLটা ক্লোজ, শেষ। এতটুকু লিখে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে উদাহরণ 1, এইভাবে করে পরীক্ষা হলে যদি এই টাইপের কোশ্চেন আসে এভাবে করে দিতে পারবো। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্যাম্পলে। দেখো উদাহরণ 2, এটাও সাবজেক্ট লিস্ট দিয়েছে। তো এখানে দেওয়া আছে সিভিক্স, ঠিক আছে, মানে পরিণতি। 5 নম্বর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। তারপর 6 দিয়ে হিউম্যান সায়েন্স, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তবে নাম্বারগুলো একটু ভালো করে খেয়াল করো, 4 5 6, তারপর 6 এর পরে হচ্ছে 8 9 10। তাহলে যদি ওরকম নাম্বার এলোমেলো করে দেওয়া থাকে, এখানে কিন্তু কিছুটা সিকোয়েন্স আছে, তবে মাঝখানে একটা নাই। তাহলে যদি এরকম এলোমেলো করে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে করবা সেটা বলে দিচ্ছি। এখানে আমি কিছু অ্যাড করে দিই। ধরো তোমাকে সাবজেক্ট লিস্টের নিচে একটা এরকম করে আন্ডারলাইন দিয়ে দিই, ঠিক আছে। যদি আন্ডারলাইন দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে করবো, এটা অলরেডি ক্যাপশন, এর নিচে একটা আন্ডারলাইন দেওয়া থাকলো। আর এরকম করে যদি নাম্বার সিরিয়াল ওয়াইজ থাকলে আমরা ওয়েল টাইপ 4 দিলে 4 থেকে শুরু হবে। যেহেতু এখানের মধ্যে কি একটু নাম্বার সিকোয়েন্সটা নাই, সেহেতু আমরা কি করবো, এলআই ভ্যালু দিয়ে কাজ করতে হবে। তো সেটা কিভাবে কাজ করবো ওইটা আমি বলে দিচ্ছি। আবার আগের মতো HTML, তারপর হচ্ছে হেড সেকশন, তারপর হচ্ছে টাইটেল,
টাইটেলে আমরা লিস্ট লিখতে পারবো, সমস্যা নাই। তারপর হচ্ছে হেড সেকশন ক্লোজ, তারপর হচ্ছে বডি, এটা ক্যাপশন লিখতে পারি চাইলে। ক্যাপশনের পর সাবজেক্ট লিস্ট, এর নিচে কিন্তু আন্ডারলাইন আছে, আন্ডারলাইন থাকলে আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। এই ক্যাপশন দিয়ে ইউ ট্যাগটা ব্যবহার করব। এইবার আসুন ওএল লিখবো। যদি এখানে নাম্বারগুলো এলোমেলো করে দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে সেটা কিভাবে করবা এটা বলে দিচ্ছি। এলআই ভ্যালু ব্যবহার করবা। এলআই ভ্যালু 4 দিলাম, সিভিক্স, এলআইটা ক্লোজ। ঠিক সেম ভাবে এলআই ভ্যালু 5 লিখবো, স্ট্যাটিস্টিক্স, এলআইটা ক্লোজ। আবার এলআই ভ্যালু 6 লিখলাম, এলআই ক্লোজ। আমরা পাশে লিখছি বাকি অংশটা, পাশে লিখছি। এলআই ভ্যালু 8, ফিজিক্স, এলআই ভ্যালু 9, এলআই ক্লোজ। এলআই ভ্যালু 10, বায়োলজি, এলআই ক্লোজ। তাহলে মোটামুটি বায়োলজি পড়ে যেহেতু আর কোনো কিছু নেই, তাহলে আমরা এখানে ওএলটা ক্লোজ করব, দেন বডি ক্লোজ, এন্ড এসটিএল ক্লোজ। এই হচ্ছে বিষয়, মোটামুটি শেষ। যদি তোমাদেরকে এভাবে নাম্বার এলোমেলো করে দেওয়া থাকে, তাহলে এই যেভাবে লিখলাম সেভাবে করেও তোমরা লিখতে পারো। ক্লিয়ার? মোটামুটি পাওয়া যাবে। এবার আসো আমরা পরের উদাহরণটা দেখি। পরের উদাহরণটা একদম সিম্পলি এটার মতো করে আমরা যেভাবে লিখছি দেখো। তাহলে এই প্রথমে এখানে দেওয়া আছে কম্পিউটার, 5 দিয়ে কম্পিউটার দেওয়া আছে, 10 দিয়ে ল্যাপটপ দেওয়া আছে, 15 দিয়ে স্মার্টফোন দেওয়া আছে। তাহলে এই 5, 10, 15 এখানে কিন্তু কোনো ধরনের সিকোয়েন্স নেই, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, আগেরটাতে আমি যেভাবে করে করলাম পুরো এটার মতো করে করবা। এলআই ভ্যালু 5, এলআই ভ্যালু 10, এলআই ভ্যালু 15, সেম পুরোপুরি আগেরটার মতো। প্রথমে এসটিএমএল সেকশন লিখবো, হেড সেকশন লিখবো, বডি সেকশন লিখবো। আর এখানে কিন্তু কোনো ধরনের ক্যাপশন নেই, যদি ক্যাপশন না থাকে তাহলে দিতে হবে না। ওএল টাইপ দিতে হবে, শুধু ওএল দিব। তারপরে এলআই ভ্যালু 5 দিয়ে কম্পিউটার, এলআই ক্লোজ। এলআই ভ্যালু 10 দিয়ে ল্যাপটপ, এলআই ক্লোজ। এলআই ভ্যালু 15 দিয়ে স্মার্টফোন, এলআই ক্লোজ। এই উদাহরণ 3টা তোমাদের জন্য আমি রেখে দিলাম, এটা তোমরা নিজেরা করে আমাদের কাছে বা আমাদের ফেসবুক পেজে এটা ছবি তুলে পাঠাবা, ঠিক আছে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, যেহেতু বাকি 2টা আমি করে দিয়েছি, এটা ইজিলি তোমরা পারবা। তাহলে মোটামুটি আমাদের লিস্ট টপিক নিয়ে যা যা ছিল আমি কমপ্লিট করে দিলাম। তবে এখানে আরো কিছু সৃজনশীল আছে, সৃজনশীলগুলো নিয়ে আমরা চেষ্টা করব পুরো টপিকগুলো শেষ করার পর সৃজনশীলগুলো নিয়ে একটা ভিডিও ক্লাস দেওয়া। ওকে, তো মোটামুটি আশা করি আজকে ক্লাসটা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ।